প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ছিল দেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা। সব দিক হিসেবে আমরা জানাজার উপস্থিতিকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত, প্রধান জামায়াত, যারা সংসদের আশেপাশে ও মানিক মিয়া অ্যাভিনিউ জানাজা স্থলে উপস্থিত হয়ে নামাজের কাতারবন্দি হতে পেরেছেন। আর দ্বিতীয়ত, চলমান জামায়াত বা মুভিং ক্রাউড, জানাজা স্থলের উদ্দেশ্যে গমনরত জনস্রোত, যারা কিনা স্থান সংকুলান না হওয়ায় আসাদ গেট, মিরপুর রোড, আগারগাঁও, খামারবাড়ি, চন্দ্রিমা উদ্যানের আশেপাশে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত সড়কের পাশে উপস্থিত ছিলেন। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা যায় এই এলাকার আয়তন আনুমানিক 3 লাখ বর্গমিটার। ক্রাউড মডেলিং অনুসারে এই 3 লাখ বর্গমিটার এলাকার অতি ঘনত্ব সম্পন্ন ভিড় ছিল, যা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে প্রতি বর্গমিটারে 5 জন আদর্শ। সেই হিসেবে এখানে 15 লাখ মানুষের উপস্থিতি সম্ভব। চলমান জামায়াত বা মুভিং ক্রাউড যথাযথভাবে হিসেব করা অত্যন্ত কঠিন, তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছি আমরা। সারেজমিনে দেখা যায় জনস্রোত আশেপাশের বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, শেরেবাংলা নগর, কলেজ গেট, আরসাদ গেট, শাহবাগ সহ শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়ে। সংলগ্ন সড়কের আয়তন হিসেব করে পাই 5,33,000 বর্গমিটার, যা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে প্রতি বর্গমিটারে 2.75 জন আদর্শ। সেই হিসেবে এখানে প্রায় 15 লাখ মানুষের উপস্থিতি সম্ভব। আমাদের আনুমানিক হিসেব ও মডেল থেকে দেখা যায় শুধু জানাজা স্থল ও এর আশপাশেই প্রায় 40 লাখ মানুষের উপস্থিতি সম্ভব। এছাড়া এর আশেপাশের বিভিন্ন অঞ্চলেও ব্যাপক জনসমাগম ছিল, যা হিসেব করে সঠিকভাবে বলে দেওয়া অত্যন্ত কঠিন। তবে সব মিলিয়ে জানাজাকে কেন্দ্র করে আজ অন্তত 50 লাখের বেশি মানুষের উপস্থিতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।